আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় এবং রহমতে ভালো রয়েছি। শুরুতে আলোচনা করব যে আজকে বাজারের একটি চিরাচরিত যে রূপ, যে মারিফতের একটি গোপন রহস্য আজকে আপনার সামনে উন্মোচন করব। আমরা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়ী করেছি, বিভিন্ন সময় বিভিন্ন ফাংশনকে আমরা দায়িত্ব করেছি, বাট চিরতরে যে কথাটি সত্য যে আমরা হচ্ছি এই বাজারকে নষ্টের মূল কারিগর এবং কিভাবে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি আমাদের যে ওয়াচ লিস্টে যে সমস্ত কোম্পানি আমরা বিগত 2 মাস ধরে যে সমস্ত মাছের নাম বলে এসেছি, সেই সমস্ত মাছের আজকে ভালো একটা অবস্থান হয়েছে সেটা দেখব। শুধু একটা মাছ, যে মাছটা 2টি জাহাজ ভর্তি করে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল চীন থেকে, সেই মাছের অবস্থানটা আজকে কেন দরপতন হয়েছে সেটাও আপনার সাথে আলোচনা করব। সূচকের আজকে প্রায় 57 পয়েন্ট সূচকের আজকে নেগেটিভ হয়েছে, আজকে প্রায় হাত বদল হয়েছে আপনার 23 কোটি প্লাস এবং 760 আপনার কোটি টাকার লেনদেন হয়েছে। ট্রেড হয়েছে আপনার 2,28,460টি ট্রেড হয়েছে। 108টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং 243টি দর পতন হয়েছে। এসব আলোচনা আমাদের সত্যি কোনো কাজে লাগে না। আমরা অনেকেই বলি যে এই ধরনের বক্তব্য কেন দেন, এত পেঁচাল কেন পারেন, এসব কোনো কাজে লাগে না। ভাই দেখুন, সবার মাথাকে আপনি আপনার মতো মনে করবেন না। এখানে এই ফ্যামিলিতে প্রায় 15,000-এর বেশি সদস্য রয়েছে, তারা সকলেই সবার মতন নয়। একটা সামারাইজ বক্তব্য যখন দেওয়া হয় তখন এটা অনেকের জন্য বুঝতে সুবিধা হয়। আপনি যদি খুবই বেশি ব্যস্ত হন, আপনার এই বক্তব্য শোনার দরকার নেই। আর আপনার যারা ফ্রি থাকবেন, আপনি যখন লেজার ট্যাব খাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, আপনি হেডফোন দিয়ে 10 মিনিটের কথাগুলো শুনে নেবেন, পুরো বাজারে একটা সামারাইজ আপনি পেয়ে যাবেন। চলে আসি মূল আলোচনায়। আমি যে বক্তব্য নিয়ে আপনার সাথে কথা বলেছি, যে কারণে বলছি যে 2টি জাহাজ ভর্তি আসার কথা ছিল চীন থেকে, যে মাছ শুটকি বানিয়ে রাখা, তার আজকে আমি একটু দেখি। আপনার ভ্যালু আজকে দেখুন সর্বোচ্চ চূড়াই রয়েছে। ভ্যালু ওয়াইজ যদি আমি সেটাকে ক্যাটাগরিজ করি, আজকে এই যে বিএসসি যে 2টা মাছ চীন থেকে আসা কথা, 2টি জাহাজ, আজকে প্রায় 27 কোটি টাকার এখানে হাত বদল হয়েছে এবং 23,45,000 মাছ এখানে এক 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 ঝাঁকুই থেকে, মানে এক ঝুড়ি থেকে আরেক ঝুড়িতে গেছে। আপনার কি মনে হয় যে এটা পাবলিক সবগুলো এই মাছগুলো কেনাবেচা করেছে? অসম্ভব। এখানে পাবলিক এই মাছটা এত বেশি লেনদেন করেন। এখানে কি হয়েছে, বড় বড় যে মাছগুলো রয়েছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো মাছগুলোকে ট্রান্সফার করছে। তারা বাজারকে আগাতে দেয় না, এই প্রাইসটা উঠতে দেয় না। এর ফাঁকে কিছু মানুষ যারা বিনিয়োগকারী রয়েছে, যারা আগের একটু লাভে ছিল, তারা ভয় পেয়ে গেছে দাম হয়তো আরও পড়ে যাবে, অতএব 5 টাকা লাভ আছে, আমি বিক্রি করে নিয়ে নিই। এই যে 5 টাকা লাভে বিক্রি করে নিয়ে নিলেন, আর সেই মাছগুলো মুখ হা করে বসে রয়েছে। এই ছোট মাছগুলোকে তারা খেয়ে ফেলে দিচ্ছে, তারা নিয়ে নিছে। এটার কারণে কিন্তু আজকে 23,45,000 শেয়ার মাছ এখানে হাত বদল হয়েছে। তো আমি অনুরোধ করে বলি, কথাগুলো নেগেটিভভাবে নেবেন না। আমরাই সবচেয়ে হতভাগা যে বাজারে বিনিয়োগকারী যারা রয়েছে, তার ম্যাক্সিমাম, যদিও মার্কেটের নাম হচ্ছে স্টক মার্কেট, বাট এটা ট্রেড মার্কেটে আমরা রূপান্তরিত করেছি। আমরা একেবারে ধৈর্যশীল নই, আমরা একেবারেই মানে এই বাজারের সাথে আনম্যাচিউর। আমরা অনেকেই বলি যে আমি 96 সাল থেকে আছি, আমি অমুক সাল থেকে আছি। আমি বলবো আপনি 2000 বছর থাকেন না কেন, বাট আপনি যদি কৌশলে ভুল করেন, আপনাকে কিন্তু এই মতিঝিলের শাপলা চত্বরে আপনাকে আবার এই মিছিলের ব্যানার নিয়ে, প্লাকার্ড নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি না বোঝেন, 2000 বছর ধরে যদি মাটি খনন করেন, যেখানে আপনার হীরার খনি বা সোনার খনি নাই, সেখানে আপনি খুঁড়তেই থাকবেন, শুধুমাত্র পানি পাবেন আর পাথর পাবেন। আপনার সেখানে ওই ডায়মন্ডও পাবেন না, গোল্ডও পাবেন না। বাট আপনাকে আগে যেখানে ডিগিং করবেন, খোঁড়ার আগে আপনাকে এটার সয়েল টেস্ট করতে হবে, বিভিন্ন তথ্য নিতে হবে যে এই জায়গাতে আমার ডায়মন্ড আছে না, গোল্ড আছে না, কী আছে, গ্যাস আছে না, ওয়েল আছে। সুতরাং শুধুমাত্র গাধার মতো খাটলেই হবে না, আর দীর্ঘমেয়াদী আপনি থাকলেই হবে না। আপনাকে মেরিট থাকতে হবে, তথ্য থাকতে হবে, বুঝতে হবে। যেমন তার একটা উৎকৃষ্ট উদাহরণ, যেমন আমাদের ওয়াচ লিস্টগুলো একটু দেখি, আবার আমার একটু ভলিউম অনুসারে যদি যাই, এটা আপনি একটু দেখবেন। তার আগে মালিক স্পেন, এটা আমাদের কিছু ওয়াচ লিস্টের একটি কোম্পানি, এটা কিন্তু ভলিউম ওয়াইজ বলছে। আজকে 68,43,000 মালিক স্পেন কেসকে আজকে হাত বদলেছে, তারপরেও 1 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। আজকে সূচকের 57 পয়েন্ট নেগেটিভ, তারপরেও কিন্তু এগুলো দর বৃদ্ধি হয়েছে। এবং দেখুন ফেক ডিলে দর বৃদ্ধি হয়েছে। পাশাপাশি আপনার কেটিএল, ওটা তেমন কিছু হয় নাই। আমরা ভ্যালু গেইনে যাই, আপনি একটু সাথে থাকুন, একটু গেইনে যাই। আপনি দেখেন যে আমাদের স্টাইল ক্রাফট নাম্বার সেকেন্ডে আছে, প্রায় 400টি কোম্পানির মধ্যে আমাদের ওয়াচ লিস্ট এই কোম্পানির নাম্বার সেকেন্ডে রয়েছে। এখানে প্রায় 7,26,000 শেয়ার হাত বদল হয়েছে, 60 টাকা 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং, এটা আমাদের ওয়াচ লিস্টে রয়েছে, 60 টাকা 30 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, এটা থার্ড পজিশনে রয়েছে এবং 8,81,000 শেয়ার হাত বদল হয়েছে।
আরেকটি চমকপদ যেটার সাথে আপনার বিএসসি যে মাছটার কথা আমি বলেছিলাম, সেই মাছের সাথে যে রহিম টেক্সট যে মাছটা, যে গতকাল যে রহিম টেক্সটের যে শার্টটা কিনেছেন সেটার কথা বলি। এখানে ৭২,৯২৩টি মাত্র এখানে মাছ হাত বদল হয়েছে। এখানে দর বৃদ্ধি পেয়েছে ১৮ টাকা। ১৮ টাকায় আপনার দর বৃদ্ধিতে ডে লং হল্টেড ছিল ৭২,০০০ মাত্র। এখানে কি হয়েছে, এখানে কিন্তু বিনিয়োগকারীরা তাদের মাছ ছেড়ে দেয় নাই, মাছে ছেড়ে দেয় নাই, বড় মাছ এখানে কিন্তু খাইতে পারে নাই। সো আপনারা যদি এই যে চীন থেকে যে দুটি জাহাজভর্তি মাছ আসার কথা ছিল, যদি আপনি এটা রেখে দিতে পারতেন বা ছেড়ে দিতে না দিতে পারতেন, তাহলে কিন্তু এই মামুরা এখানে ফাঁদ পেতে থেকে কোনো লাভ হতে পারতো না। বাট আমরা তাদের ফাঁদে পা দেই, আর আমরা দোষ দেই এই বিভিন্ন শিবলি, মাকসুদ, গং, আবুল খয়ের, গ্রুপ, কাশেম, মাসেম, সবাইকে আমরা দোষ দিই। যেমন আরেকটি আমরা আপনাকে আলোচনা করি, তমিজ টেক্সটাইল সহ, সোনালী আঁশ, এগুলো আমাদের লিগাসি ফুড, আমাদের ওয়াচ লিস্টের ওরেন ইনফিউশন, এগুলো আমাদের ওয়াচ লিস্টের হাক্কালি পার্ল, K&Q। আপনার এখানে প্রায় ২,০৪,৭৬০টি শেয়ার হাত ধরা হয়েছে K&Q। সো আমরা এই বাজারে এই সামগ্রিক চিত্র থেকে যে সমস্ত প্যারামিটার, তথ্য, উপাত্ত আমাদের কাছে বা আমরা পেয়েছি, এই পরিবারের সদস্য যারা অবগত আছেন, কোনোভাবেই বাজারে কিন্তু এই অবস্থান হওয়ার কথা না। বাট এখানে একটা বড় ধরনের কারসাজি হয় এই বাজারে। আমরা একেবারেই প্রতিদিন ট্রেড না করলে আমাদের অনেকের কাছে ঘুম হয় না, অনেকের খাবার হজম হয় না। যে ব্রোকার হাউসে যাবে, আপনার হচ্ছে ট্রেড করবে, পান খাবে, সিরিক খাবে, সিঙ্গারা খাবে, গাদাবে, বাসায় চলে আসবে। হ্যাঁ, তারাই কিন্তু খাতায় রাখবেন। আপনি খেয়াল করে দেখবেন যে শাপলা চত্বরে যারা, যে মতিঝিলের শাপলা চত্বরে যারা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, তারা মূলত কারা? তাদেরকে প্রতিদিন আপনি দেখবেন ব্রোকার হাউসে থাকে। তারা প্রতিদিন ব্রোকার হাউসে যাবে, প্রতিদিন তারা ট্রেড করবে। তারা কিভাবে ইনভেস্টর হয়? তারা কখনো ইনভেস্টর না, তারা হচ্ছে ট্রেডার। আর এই ট্রেডারদের কারণে আজকে বাজারকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাজার কিন্তু তার নিয়ন্ত্রণতে থাকে না। বাজার কখন যে ফল করে, কখন যে ওঠে, কেউ বলতে পারে না। কোনো প্যারামিটার কাজ করে না, কোনো রকম এখানে সিস্টেম কাজ করে, ক্যান্ডেলস্টিক কাজ করে না, কোনো রকম ইপিএস বলেন, যতই যদু কদু মধু তথ্যভিত্তিক আপনি বিচার বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন, কোনো অ্যানালাইসিসকে এরা কাজ করতে দেবে না। টেনে হিঁচড়ে সে নামিয়ে ফেলবে, নিজেও মরবে আর একজনকে মারবে। এই যে বললাম যে আজকে 20 পয়সা লস, 30 পয়সা, মার এটা, এখান থেকে বের হয়ে যা, আর একটা কিন। কারণ আপনাকে তো সেটাতে ইনসিস্ট করতেছে তারা ভিতর থেকে, কারণ তাদের তো কিনলেও লাভ, বেচলেও লাভ। এই যে, আর আমরা অনেকেই এই বিনিয়োগের সাথে জড়িত, তারা আসলে বিনিয়োগ বাজার সম্বন্ধে তারা অতটা ক্যাপাবিলিটি নেই, নলেজ নেই, জানে না। তারা কী করছে, ফোন কলে উপর অপেক্ষা থাকে, ভাই আজকে তো এটা দাম বাড়বে, কিনুম, হ্যাঁ কিনালো, ভাই আজকে এটা তো দাম পড়ে যেতেছে, বিক্রি করে দেবো নাকি, 1 টাকা লস আছে, বিক্রি করে দেবো, বিচ্ছেদ দাও। হে বুঝলোই না কেন বেচলো, হে বোঝানেই না, ওটার দাম কেন বাড়তেছে হে জানেই না। এই ধরনের সিচুয়েশনের কারণে সাধারণ বিনিয়োগকারী ইনভেস্টররা তাদের কাছে দাঁড়াতে পারে না। তাই আমি বলি সবসময় যে আমাদের এই পরিবারের সাথে আমরা সবাই সংযুক্ত হই। আমরা মাছ কিনবো দেখে শুনে বুঝে, আমরা মাছকে শুটকি বানায় রাখবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রপার প্রাইসিং না পাবো, আমরা শুটকি বানিয়ে রাখবো। যখন দাম পাবো তখন আমরা এই শুটকি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে দেবো। এটা হচ্ছে আমাদের স্লোগান, নো প্রফিট নো সেল। আমরা প্যানিকডে যাব না, কারো কথা প্ররোচিত হব না, অস্থিরতা কিছু নেই। কারণ এই মানিতে আমার লেজার মানি, আমার এই টাকা দিয়ে যেন আমার ডাল ভাত কিনে খেতে না হয়, এমন টাকাকে নিয়ে আসবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আত্মহত্যা করতে হবে, বিষ খেতে হবে, সন্তান নষ্ট হয়ে যাবে, এমন টাকা নিয়ে এসে বিনিয়োগ বাজারে কেউ বিনিয়োগ করবেন না, আমার অনুরোধ। ঠিক আছে, আপনি একটা সুন্দর পরিবেশে থাকেন, একটা সুন্দর পরিবেশে একটা নিজের অবস্থান ধরে রাখেন এবং ঠান্ডা মাথায় সব কিছু করেন। সো আমরা স্লোগানে একটা বিশেষ, আমরা সব কিছু উপেক্ষা করে আমরা একটা সুন্দর পরিবেশে থাকতে চাই, এই হলো আমাদের প্রত্যাশা। সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি ভালো থাকবো ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। আজকে যদিও বাজারে সূচকের পতন হয়েছে, তবে বেশ কিছুর দামও অবশ্যই ভালো অবস্থান তৈরি হয়েছে। বাজারের সৌন্দর্য বেশি হয়ে যেতেছে আসলে। আমরা আশা করছি যে এই অবক্ষয়টা, এই সিচুয়েশনটা আমরা খুব অচিরেই কেটে যাবে। আমরা একটা সোনালি দিনের সূচনা পাবো ইনশাল্লাহ, সকলের সূচনা। তবে দিন শেষে আপনার সিদ্ধান্ত আপনার, এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন অনলি। বাট ইউ ক্যান টেক ইউর ডিসিশন, ইউ ক্যান গো থ্রু ইউর ডিসিশন। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার কাজ করবেন এবং আপনি লাভ লস সব কিছু আপনাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম বা পরিবার নিয়ে কথা বলি, কাজ করি, আমি চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলে লাভবান হোক। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।